দেখেন প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে ছিলেন? তিনি এমন একজন মহামানব ছিলেন যিনি আইয়ামে জাহিলিয়াতকে বদলে দিয়েছেন। আবু জেহেলের যে যুগ, ওই যে শাসন, যে যুগের মধ্যে শিরক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে, পরকীয়া, আপনার মাদক, আপনার গোত্রীয় হানাহানি, এগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছিল। এইরকম একটা সমাজ ব্যবস্থাকে 23 বছরের মধ্যে বদলে দিয়েছেন যে ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি আপনাদেরকে দেখিয়েছেন, বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আসতে হয়, কিভাবে আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে আনতে হয়, কিভাবে একটা জাহালাতে পূর্ণ সমাজকে আলোকিত সমাজে পরিণত করতে হয়। এটা তিনি দেখিয়ে দিয়েছেন। শুধু বয়ান দিয়ে দেখিয়ে দেন নাই, নিজে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে শিরকের শেকড়কে উপড়ে ফেলতে হয়, তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, কুফরিকে উপড়ে ফেলতে হয়, ঈমান প্রতিষ্ঠা করতে হয়। তিনি দেখিয়েছেন কিভাবে তাগুতকে উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়, দেখিয়ে দেন নাই? তিনি দেখিয়েছেন কিভাবে জাহান্নামের কোনায় পৌঁছে যাওয়া মানুষগুলোকে টেনে জান্নাতের পথে আনতে হয়। তিনি রাতের অন্ধকারে কান্নাকাটি করেছেন আমাদের জন্য, যে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এ আল্লাহ। একবার কবর জিয়ারত করার সময় সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য এত কান্নাকাটি করছেন বা কাদের জন্য এত দোয়া করছেন? নবীজি বলছেন, আমার ভাইদের জন্য। সাহাবীরা বলছেন, আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো তারা যারা আমার তোমাদের পরে আসবে পৃথিবীতে, যারা আমাকে কখনো দেখেই নাই, না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আমাদের জন্য তিনি কান্নাকাটি করেছেন, রাত জেগেছেন, মার খেয়েছেন, দাঁত শহীদ হয়েছে, পা ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, মানুষ তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছেন, মানুষ তাকে গালি দিয়েছেন। আমি স্টাডি করে দেখেছি, তাকে প্রায় 14টা গালি দেওয়া হয়েছে সারা জীবনে। মানুষ তাকে গালি দিয়েছে, 14টা গালি দিয়েছে মানুষ তাকে সারা জীবনে। সাহের বলেছে, কাযযাব বলেছে, তারপরে ফারিকুল জামাআ বলেছে, আরো অনেক কিছু বলেছে। তাকে প্রায় 15 বার হত্যার চেষ্টা করা হয়েছে, 15 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার ইখতিয়ার দিয়ে দিয়েছেন, যে তুমি দোয়া করলে এটা কবুল হয়ে যাবে, যা চাও তাই দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা স্থগিত রেখেছেন, কিয়ামতের মাঠে আমাদের জন্য করবেন, যে আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ওই দিন পুলসিরাত পার হওয়ার সময় এই সুপারিশ ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। যে দুর্বল ইমানদার আমরা, আমাদের আমল আর কি আছে? গোনাই তো শেষ নাই, গোনার জবাব দিতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই সুপারিশ ছাড়া আমাদের গতি কি? তো সেই নবীকে আমাদের দেশে, আমাদের সমাজে গালি দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে এখানে আসলে যারা দায়িত্বশীল তারা কি করছেন আমরা জানতে চাই। তাদের কাছে এই ইস্যুটা এতটাই তুচ্ছ যে তারা নির্বাচন, সংস্কার, দল গঠন, বিবৃতি, প্রেস কনফারেন্স, এইটা সেটা, এগুলোকে এত বেশি প্রমোট করছেন, সাথে রাসূলের ইস্যু কোনো ইস্যুই না। তাদের ভাবখানা এমন, দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না, বুঝেও বুঝছেন না। অথচ এই একটা ইস্যুতে যদি আমরা নীরব থাকি, আল্লাহর গজব নেমে আসতে পারে। এই পুরো বাংলাদেশকে আল্লাহ পাক পানির নিচে ডুবাই দিতে পারে, ভূমিকম্পতে ঢাকা শহরকে আল্লাহ পাক ধসাই দিতে পারেন। এটা আল্লাহ পাকের কাছে কোনো বড় বিষয়? যাকে দিয়ে গালি দেওয়া হচ্ছে তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহকে আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর হাবিব, প্রিয়তম। তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, উঠিয়ে তার আরশে আজিমের কাছে নিয়ে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তিনি আপনাদেরকে নামাজ এনে দিয়েছেন। কে নামাজ এনে দিয়েছেন? তিনি আপনাদেরকে নামাজ এনে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে। কোরআন এনে দিয়েছেন, সুন্নাহ এনে দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এনে দিয়েছেন। দিন রাত 24 ঘন্টা মেহনত করেছেন, ভালো করে ঘুমান নাই, ভালো করে খান নাই। 3 দিন টানা তার বাসায় কখনো চুলা জ্বলে নাই, চাঁদের পর চাঁদ উঠত, তার বাসায় চুলা জ্বলতো না। এই মানুষটাই ত্যাগ, স্যাক্রিফাইস, এই কষ্টগুলো কাদের জন্য করেছে? তার নিজের জন্য? তার তো আগেরও সব গুনাহ মাফ, পরেরও সব গুনাহ মাফ। তার তো আগেরও সব গুনাহ মাফ, পরেরও সব গুনাহ মাফ। তাকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, হাউজে কাউসার তার জন্য। তার কি প্রয়োজন আছে এগুলা? তিনি পা ফুলিয়ে ফেলছেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন। মানুষ জিজ্ঞাসা করছে, আপনি এত কষ্ট কেন করেন? আপনি এত কষ্ট কেন করেন? আপনি এত কষ্ট কেন করেন? আপনার তো আগের সব গুনাহ মাফ, পরের সব গুনাহ মাফ। তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না?
আপনারা সিরাত পড়েন। আমি প্রত্যেক ভাইকে বলবো, প্রত্যেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে অবশ্যই আগামী 3 দিনের মধ্যে পড়া শেষ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আগামী 3 দিনের মধ্যে আলটিমেটাম দিচ্ছি আপনাদেরকে, 3 দিনের মধ্যে পুরা নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনী পড়ে শেষ করবেন। একটা পাতলা কিতাব আছে, এটা হলো নবী সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। এতটুকু বই, 80 বা 100 পৃষ্ঠার বই, এটা একদিনে পড়ে শেষ করা যায়। আমরা পড়ি না, আমরা নবীকে চিনি না, তার জীবনী সম্পর্কে জানি না। যদি না জানি তাহলে আমরা তার উম্মত হতে পারবো না। ওই নাম কামাস্তে উম্মত আর প্রকৃত উম্মতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। উম্মত তো আব্দুল্লাহ বিন উবাইও হইতে চাইছে, সেও তো কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কি জান্নাতে যাবে? বরং কাফেরদের সাথে জাহান্নামের অতল তলে থাকবে। মুনাফিক ছিল, কি ছিল সে? মুনাফিক। আজকে বাংলার মাটিতে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের বহু অনুসারী তৈরি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমি নবী সিরাত পড়ে শেষ করতে হবে, এরপরে শুরু করে দিবেন নবী রহমত বইটা শেষ করবেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তার লেখা। এরপর আরো মোটা বই আছে আর রাহিবুল মাকতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি তার লেখা। অন্তত 10টা সিরাতের বই পড়া চাই আপনাদের।